তুমি আমার সাথে এমন ভাবে কথা বলো না তো, যে আমাকে অপমান করছো তুমি। তোমরা হলে গিয়ে বড় লোক, তোমাদের টাকা পয়সার অভাব নেই। আমরা তো গরিব মানুষ, আমরা ঘর বানাবো কিভাবে? আজকে বড় ঘরে আছো বলে এই যে অন্যকে ছোট করতে হবে এমনটা তো নয়। এতদিন জানতাম তুমি অহংকারী, তবে আজকে জানলাম তুমি অবুঝ একটা মেয়ে। অহংকার কমাও, না হলে কখনো তোমার ভালো হবে না। আরে আরে, কি করছো কি করছো? এত হালকাভাবে বাঁধছো কেন? আর একটু শক্তভাবে বাঁধো। আরে ঝড় এলে এই ঘর কিন্তু টিকবে না। তুমি আমার সাথে এমন ভাবে কথা বলো না তো, যে আমাকে অপমান করছো তুমি। আরে বাবা, আমি আবার অপমান করলাম কোথায়? আমি তো সাধারণ কথা বললাম যে একটু শক্ত করে বাঁধো। আমি আর কাজ করতে পারছি না গো, তুমি একা একাই করো, আমি আর কাজ করব না। সে কি কথা? আমি একা এই ঘর তুলতে পারবো নাকি? এত বড় একটা ঘর, তুমি সাহায্য না করলে কার সাহায্য নেব আমি? টাকা পয়সা তোমার কাছে কম আছে নাকি? তুমি গ্রামের দুজন লোককে কাজে লাগিয়ে দিতে, তাদেরকে টাকা দিয়ে দিলেই তো হতো। এই ঝড় বাদলের দিনে টাকা পয়সা কতটা গুরুত্বপূর্ণ তা তো তুমি জানো। এভাবে টাকা নষ্ট করা ঠিক হবে না, পরে না খেয়ে থাকতে হবে। হয়েছে হয়েছে, শুধু শুধু আমাকে দিয়ে কষ্ট করাও তুমি। তবে আমাদের ঘরটা অনেক সুন্দর হয়েছে, বলো। ঘরটা সুন্দর তো হবেই, দেখতে হবে না কে বানিয়েছে। আমি তোমাকে সাহায্য করেছিলাম বলেই তো এত সুন্দর হয়েছে। আমার বুদ্ধিতেই তো এত বড় একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর হ্যাঁ, তোমার এই শিখাতে ঘর বানাতে গিয়ে আমি ফকির হয়ে গেলাম। এখন কথা না বলে চুপচাপ আমাকে কাজে সাহায্য করো, ওদিকে আবার ঝড় চলে আসবে। কি গো দিদি, কোথায় গিয়েছিলে? নৌকা নিয়ে বলি, নৌকা ছাড়া চলাচল করতে পারো না বুঝি? নৌকা ছাড়া কিভাবে আর চলাচল করি বলো ভাই? চারিদিকে জল ছাড়া আর কিছুই নেই। জলের ভেতর তো আর এমনি এমনি হাঁটা যায় না। তা তো অবশ্যই, কিন্তু তোমরা থাকছো কোথায় এখন? এই নৌকার ভেতরেই নাকি? হ্যাঁ গো, তার উপরে আমাদের আবার সদস্য সংখ্যা বেশি। আমাদের একটা নৌকায় পোষায় না, তাই একটা কলা গাছের ভেলা বানিয়েছি। তোমাদেরকেই কষ্ট করে দিন কাটাতে হয়। আমাকে দেখো, সংসারে শুধু আমি আর আমার স্বামী, তাও কত বড় একটা ঘর বানিয়েছি। তোমরা হলে গিয়ে বড় লোক, তোমাদের টাকা পয়সার অভাব নেই। আমরা তো গরিব মানুষ, আমরা ঘর বানাবো কিভাবে? সেটাই তো বলি, তোমরা গরিব মানুষ, কিভাবেই বার ঘর বানাবে? এই গ্রামে আমাদের মতো এত বড় ঘর আর কেউ বানাতে পারেনি। কে আর বানাবে? কারো কাছে এত টাকা পয়সা নেই তো। তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে ভাই। হ্যাঁ, তাই তো বলি, বুঝে শুনে তবে এই কথা বলবে। হুটহাট করে আমার সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা কোথায় আছো আর আমরা কোথায় আছি, সেটা আবার ভালোভাবে বুঝে নিও। বুঝি ভাই, ভালোভাবেই বুঝি। আমরা গরিব মানুষ, অত উঁচু গলায় কথা বলা আমাদের মানায় না, এটাই বুঝতে পেরেছি। থাকো, আমি গেলাম। শোনো, আজকে কি হয়েছে জানো? কমলা বৌদির সাথে দেখা হয়েছিল, দেখলাম নৌকা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, খোঁজ খবর আমি নিয়েছিলাম। ওরা নাকি নৌকাতেই থাকছে আর একটা ভেলা বানিয়েছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আমাকেও সেটাই বললো। আমিও আজকে ভালোভাবে কথা শুনিয়ে দিয়েছি। মাঝে মধ্যে আমার সাথে বড্ড অহংকার করে ফেলতো। কথা শুনিয়ে দিয়েছো মানে? তোমার সাথে কখনো কোনোদিন বৌদি অহংকার তো করেনি। বৌদি তো অমন স্বভাবের মেয়েই নয়। তুমি বেশি চেনো নাকি? আমার সাথে কথাবার্তা হয় আমি জানি। তাই বলে তুমি কথা শুনিয়ে দেবে? কি কথা শুনিয়ে দিয়েছো তুমি? কথা শুনিয়ে দেব না কেন? আমার এত বড় ঘর, আর ওরা থাকে ওই সাধারণ একটা নৌকায়, ঝড় জল বৃষ্টিতে ভেজে। ওদের থেকে আমি ছোট নাকি? তুমি ছোট হও বা বড়, সেটা তো বিষয় নয়। বিষয় হলো তুমি কেন কথা শোনাতে গেলে, হ্যাঁ? আজকে বড় ঘরে আছো বলে এই যে অন্যকে ছোট করতে হবে এমনটা তো নয়। আমি কি করব না করব সেটা তো তোমার থেকে জানবো না আমি? অবশ্যই জানবে তুমি, আমি তোমার স্বামী। আমার কথা তোমাকে শুনতেই হবে। এভাবে গরিবদের সাথে খারাপ ব্যবহার তুমি করবে না। আমি অবশ্যই করব, দেখি তুমি কি করতে পারো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ঘর আমি তুলেছি, তবে এই ঘর ভেঙে তোমাকে নৌকায় রাখতেও কিন্তু আমি দুদণ্ডও ভাববো না। তোমার যা খুশি তাই করো গে। আমি ধনী মানুষ, আমি ধনী মানুষের মতোই থাকবো। গরিবদের সাথে মেলামেশা আমার সাথে যায় না।
একটু ভালোভাবে বানাও, চারপাশ থেকে ভালোভাবে বেঁধে দিও, যেন এই কলা গাছ অথবা মাটিগুলো স্রোতে সরে না যায়। হ্যাঁ গো, সেটাই করব। না হলে তো আর বানিয়ে লাভ নেই, আর বানালেও গ্রামের মানুষদের কোনো উপকার হবে না। না না, যেই উদ্দেশ্যে এখানে এই সবজি বাগান বানাতে এসেছি সেই উদ্দেশ্য সফল তো করতেই হবে। আমি চাই গ্রামের লোকেদের যেন ভালো হয়। আমিও চাই। এবারে বন্যায় আমাদের গ্রামের সবার নাস্তানাবুদ অবস্থা হয়ে গেছে, কেউ দুমুঠো ভালো খাবার খেতে পারে না। খাবই বা কিভাবে? বাজার হাট সব কিছুই তো বন্ধ, সব কিছুই এখন জলের তলায়। এখন মানুষ জনায় শুধুমাত্র চাল ফুটিয়েও খেতে পারছে না। আমার তো এত টাকা পয়সা নেই যে মানুষকে চাল দিতে পারবো। আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করছি। দাদা দয়া করে কিছু চাল ডাল মানুষকে দিতে পারে। সেটা দাদার ব্যাপার, দাদা করুক বা না করুক সেটা সে বুঝবে। আমরা যতটুকু পারি ততটুকুই করব। ওই সবজি বাগানের কোনো সীমা নেই। গ্রামের যার যখন যা লাগবে এখান থেকেই নিয়ে যেতে পারবে, কেউ কিছু বলবে না তাদেরকে। ঠিক বলেছ, আমিও সেটাই চাই। গ্রামের মানুষজনায় অন্তত একবেলা যদি এই সবজি দিয়ে ভাত খেতে পারে তাও সেটা তাদের জন্য অনেক। কি রান্না করছেন মা? আজকে কিন্তু আমি মাংস খাবো বলে দিলাম, তাড়াতাড়ি রান্না করুন, আমার আবার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তুমি নিজেও তো আমাকে একটু হাতে হাতে সাহায্য করতে পারো, তাহলে তো রান্নাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনাকে ওই ছোট লোক ছোট ছেলের কাছে না রেখে আমার বাড়িতে রেখেছে কি শুধু শুধু? এখানে ভালো মন্দ খেতে হলে খেতে খেতে হবে। তুমি কেমন মানুষ বৌমা? আমি আমার ছেলের টাকায় খাবো নাকি খাবো না সেটা আমার ব্যাপার, তুমি খাওয়ানোর কে শুনি? আপনিই বা কি ভেবেছেন আমার কথা ছাড়া আপনার ছেলে আপনাকে খাওয়াতে পারবেন না? কখনো না। তোমাকে নিয়ে আমি আর পারলাম না, যেদিন শিক্ষা হবে সেদিন বুঝবে। সেসব কথা বাদ দিন তো। আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ ভাসমান সবজি বাগান বানাচ্ছে, ওদের জন্য গ্রামের কেউ এখন আমার বড় ঘরের কথা মুখেও আনছে না। ওরা গ্রামের উপকারের জন্য কাজ করছে, তাই গ্রামের লোকজন ওদের প্রশংসা করছে। তুমি কি করছো? আমি গ্রামের লোকেদের জন্য কিছু না করলেও আমি তো বড় একটা ভাসমান ঘর বানিয়েছি, সবাই সেটার প্রশংসা করবে না? এতদিন জানতাম তুমি অহংকারী, তবে আজকে জানলাম তুমি অবুঝ একটা মেয়ে। অহংকার কমাও, না হলে কখনো তোমার ভালো হবে না। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল আপনার ছোট ছেলেই আপনার কাছে হীরের টুকরো। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? তাও আবার এত রাতের নৌকা নিয়ে? তোমার তো এত রাতে ঘর থেকে বের হওয়ার কথা নয়। আর বলো না, দিনের বেলায় তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ সবজি বাগান করেছে, আমাকে একটিবারও তার কাছে ঘেঁষতে দেয়নি। কি বলছো তুমি? ওরা আবার সবজি বাগান বানালো কখন? আজকে দিনেই বানিয়েছে, তুমি তো দেখোনি, তুমি তো কাজে ছিলে। তাই আমি রাতে চুপি চুপি একটু দেখতে গিয়েছিলাম। কেউ তো আর আমার সাথে মিশে না। কি যে বলো না তুমি। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ অনেক ভালো। তুমি যদি তাদের সাথে মিশতে গিয়ে তাদের কাজে সাহায্য করতে যেতে তবে তারা অবশ্যই বারণ করতো না। তোমার এই একটাই দোষ, তুমি চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করো। শুধু বিশ্বাস করো না আমাকে, তুমি মনে করো আমি শুধু খারাপ। আরে না না, এমন কিছু নয়। আমি এমনটা বলতে চাইনি। চলো চলো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আমাকে আবার ঘুমাতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমাকেও ঘুমোতে হবে। সারাদিন কত কাজ করতে হয় আমাকে, তোমার মা তো কোনো একটা কাজ করে না। আচ্ছা, আমি মাকে বলে দেবো যেন তোমার কাজে সে সাহায্য করে। এবার চলো। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমাদের! কত শখ করে এই সবজির বাগানটা করেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। হঠাৎ করে এক রাতের মধ্যে এই সবজি বাগানটা নষ্ট হয়ে গেল কিভাবে? হয়তো কেউ ইচ্ছে করে এমনটা করেছে। কিন্তু কে ইচ্ছে করে এমনটা করবে? আমরা তো গ্রামের সবার ভালোর জন্যই এমনটা করেছিলাম, তাহলে তো কারো তো এটা নষ্ট করার কথা নয়। তাহলে কি ঝড় জলের কারণে এভাবে ভেঙে গেছে? আমার তো দেখে মনে হয় না। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এমনটা করেছে, কিন্তু যে এমনটা করেছে সে একদম ভালো কাজ করেনি। আমরা তো গরিবদের সাহায্যই করতে চেয়েছিলাম, বলো। ওপরওয়ালা তার ভালো একদম করবে না, গরিবদের মুখের অন্ন কেড়ে নিল। ওপরওয়ালা এটা কখনোই সহ্য করবে না। আমাদের সমস্ত কষ্ট বৃথা গেল। চলো, আমাদের আবার সবজি বাগান করতে হবে, তবে এবার অবশ্যই আমরা পাহারা দেব।
একদম ঠিক বলেছ। প্রয়োজনে আমরা এই সবজি বাগানের পাশেই থাকতে শুরু করব, যেন কেউ এটার ক্ষতি করতে না পারে। চলো তাহলে, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাদের এই বাগান আর কখনো ফিরে আসবে না। আমাদেরকেই আবার এই কাজ শুরু করতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, গ্রামের লোকেদের কাছে শুনেছি যে শিবু ও জয়া যেই বাগানটা করেছিল সেই বাগানটা নাকি কেউ নষ্ট করে দিয়েছে। তুমিও না গ্রামের মানুষদের কথা বিশ্বাস করে নিলে? গ্রামের মানুষেরা বানোয়াট কথা রটাচ্ছে, বুঝলে তো? তাহলে তুমি কি বলতে চাইছো, কেউ ইচ্ছে করে সেটা নষ্ট করেনি? কে এমনটা করবে বলো তো? ওরা তো গ্রামের ভালোর জন্যই করছিল, তাহলে গ্রামের কারো এটা নষ্ট করার কোনো মানেই হয় না। তা অবশ্য ঠিক, গ্রামের মানুষদের ভালোর জন্য করলে তারা নষ্ট করবে কেন? তাই তো আমি বলি, আমার মনে হয় ওই ঝড়ের কারণেই হয়তো বাগান নষ্ট হয়ে গেছে। তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। কালকে রাতে আমি তোমাকে ওই বাগানের কাছ থেকে আসতে দেখেছি, আমার মন কিন্তু অন্য কিছু বলছে। কি 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 বলতে চাইছোটা কি তুমি? তুমি কি বলতে চাইছো ওই বাগান আমি নষ্ট করেছি? এমন ছোট নিচু একটা কাজ আমি করতে পারবো বলে তোমার মনে হয়? তুমি কেমন মানুষ সেটা কিন্তু আমি ভালোভাবেই জানি। তোমাকে সন্দেহ করার একটা কারণ হলো আমি তোমাকে নিজে ওখান থেকে আসতে দেখেছি। কিন্তু আমি তো তোমাকে বলেছি আমি কেন সেখানে গিয়েছিলাম, সেটা তোমাকে বলেছি। তুমি যে মিথ্যে ছাড়া কোনো কথা বলো না সেটাও আমি জানি, তবে প্রমাণ ছাড়া আমি কিছুই বলবো না। তুমি এর শাস্তি অবশ্যই পাবে, সময় হোক। আরে গ্রামবাসীরা, এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি সবাই নিরাপদে সরে যাও। এই নদী থেকে জল গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, যে এই জল ক্রমশ বেড়েই চলেছে। প্রবল বন্যা হওয়ার আশঙ্কা আছে। এই তাড়াতাড়ি সবাই নিরাপদে সরে যাও গো। হায় সর্বনাশ, এখন তাহলে কিভাবে কি করব? এত বড় ঘর নিয়ে কোথায় যাব? সবাই তো নৌকা করে এদিক ওদিক চলে যেতে পারবে, আমাদের কি হবে? কি বললো এসব? আমার তো এখন শুনেই ভয় লাগছে। কোথায় যাবো গো আমরা? আমার জিনিসপত্রেরই বা কি হবে? তুমি একটা কাজ করো, আমার সাথে হাতে হাতে ঘর বাঁধনগুলো আরো শক্ত করে বেঁধে ফেলো, তাহলে অন্তত কিছুটা নিরাপদে থাকতে পারবো আমরা। আমি এসব কিছু করতে পারবো না গো। আমার অনেক কাজ আছে। আমার কতগুলো সাজগোজের জিনিসপত্র, দামি দামি জিনিসপত্র আছে, সেগুলো যে সরাতে হবে। এসব তুমি কি বলছো গিন্নি? এদিকে ঘর ভেঙে যাচ্ছে আর তুমি আছো তোমার সাজগোজের জিনিসপত্র নিয়ে। তুমি ওসবের কি বুঝবে? ঘর বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি বাঁচাও, আর সাজগোজ বাঁচানোর দায়িত্ব আমার। এটা কিন্তু ঠিক হচ্ছে না মালতী, তোমাকে বলছি আমাকে সাহায্য করো। এই তোমাকে নিয়ে আমি আর পারলাম না, বারবার বিপদে পড়তে হয় শুধু তোমার জন্য। হায় হায় রে, এখন আমাদের কি হবে? এ তো প্রচন্ড ঝড় হচ্ছে, ঘর যে ভেঙে যাচ্ছে। এই নদীর জলে আমরা যে তলিয়ে যাব। কি গো, তলিয়ে যাব নাকি গো? আমি তোমাকে বলেছিলাম আমাকে সাহায্য করো, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। তোমাকে তো দেখলাম ঘরের বাঁধনগুলো খুব শক্ত করে দিচ্ছ, তাহলে ভেঙে যাচ্ছে কেন বলো তো? আমি অর্ধেকটাই দিতে পেরেছি, সেই অর্ধেক এখনো ঠিক আছে। তাছাড়া তোমার কথা শুনেই তো এভাবে ঘর বানিয়েছি আমি। গ্রামের সবাই নৌকা নিয়ে নিরাপদে চলে যেতে পেরেছে। এখন আমার কি হবে গো? তুমি এখনো নিজের জিনিসপত্র নিয়ে চিন্তা করছো? তোমার একটুও লজ্জা হচ্ছে না? একটুও ভয় করছে না? বাবা বাবা, তুই বৌমার কথায় কিছু মনে করিস না। ও হলো বাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলে কিছুই বোঝে না। তুই এখন এখান থেকে বাঁচার একটা রাস্তা খুঁজে বের কর। আমার এখন কোনো রাস্তা জানা নেই মা, আমি এখন কিছুই করতে পারবো না। তাহলে কি এভাবেই মরতে হবে? হে ওপরওয়ালা, এভাবেই কি আমার কপালে মরণ লিখে রেখেছিলে তুমি? আমাকে ক্ষমা করো মা, তুমি যদি তোমার ছোট ছেলের কাছে থাকতে তাহলে অন্তত আজকে বেঁচে থাকতে পারতে। আমার ছোট ছেলেটা যে কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটাও তো কিছু বুঝতে পারছি না। ওরা হয়তো ভালোই আছে, এখন নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করাই শ্রেয়। ওই তো মাকে দেখা যাচ্ছে, মাকে খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি নৌকা নিয়ে মায়ের কাছে চল। মাকে যখন খুঁজে পেয়েছি, তাহলে দাদাকে আর বৌদিকেও খুঁজে পাওয়া যাবে নিশ্চয়। তারা আশেপাশের কোথাওই আছে। ওই তো দূরে দেখা যাচ্ছে রমেনকে। হ্যাঁ, ওটা তো রমেনই মনে হচ্ছে। আরে বেচারা, এত বড় ঘর বানিয়েও নিরাপদে থাকতে পারলো না।
সবার এত খারাপ অবস্থা, বেঁচে আছে কিনা সেটাও তো বলতে পারছি না। কালকে রাতে তো অনেক বড় ঝড় হয়েছে। দুজনকে তো পেয়ে গেলাম, এখন বৌদিকে কোথায় পাবো? বৌদিকে তো কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরো কিছুক্ষণ নৌকা নিয়ে এদিক ওদিক ঘুরতে হবে, হয়তো একটু দূরে গিয়েছে, তবে খুঁজে পাওয়া যাবে, সেটা নিশ্চিত থাকো। না না, দুজনেই বেঁচে আছে, এখনো বেঁচে আছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন বৌদিকে খুঁজে পেলেই তিনজনের চিকিৎসার ব্যবস্থা করা যাবে। ওই তো দূরে দেখা যাচ্ছে বৌদি ভাসছে। তাড়াতাড়ি চলো ওদিকে, বৌদিকে নৌকায় তুলতে হবে। বৌদিও বেঁচে আছে। তিনজনকে নিয়ে তাড়াতাড়ি চলো, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে বিপদ ঘটবে। আমি কোথায়? আমি বেঁচে আছি নাকি মরে গেছি জয়া? আমি কি বেঁচে আছি নাকি তুমিও আমার সাথে মরে গেছো গো? কি যে বলেন না বৌদি, আপনি খুব ভালোভাবে বেঁচে আছেন আর আমাদের কাছেই নিরাপদে আছেন। রমেন, মা, ওরা দুজনে কোথায়? ওনারা দুজন ভালো আছে তো? ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওনারা ঠিক আছে, ওনাদের চিকিৎসা চলছে। এখনো জ্ঞান ফিরে আসেনি, তবে জ্ঞান ফিরে আসবে খুব শীঘ্রই। গত রাতে কি ঝড়টাই না হলো, কি বিপদে পড়েছি বলো তো। আমার কত কত জিনিসপত্র ভেসে চলে গেল। আমি বলি কি বৌদি, জিনিসপত্র গেছে সেটা এক কথা, আপনি বেঁচে থাকলে অনেক জিনিসপত্র কিনতে পারবেন, কিন্তু আপনি যদি মরে যেতেন তাহলে কি হতো বলুন তো? কিন্তু ওগুলো আমার অনেক দামে কেনা, আমার নিজের চোখের সামনে ভেসে ভেসে গেছে। আমার যে কত কষ্ট হয়েছে, তার উপরে আমার ভাসমান বাড়িটা। যা যাওয়ার গেছে, আপনারা তিনজনায় যে বেঁচে আছেন এটাই তো অনেক। ওপরওয়ালার অনেক কৃপা রয়েছে আপনাদের ওপরে। সে ঠিক কথাই বলেছো তুমি। যদি মরে যেতাম তাহলে তো এই সকালটাও দেখতে পেতাম না। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আপনার জ্ঞান ফিরল মা। আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। তুমি ঠিক আছো বৌমা? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমার ছেলেটা কোথায় গো? আপনার ছেলেও ঠিক আছে, ওর এখনো জ্ঞান ফেরেনি মা। দেখলে তো, অহংকার করলে কতটা ক্ষতি হয়। তুমি অহংকারের কারণে বড় ঘর বানিয়েছিলে, সবাই নিরাপদে সরে যেতে পেরেছে, শুধু আমরাই পারিনি। হ্যাঁ মা, এত বড় ঘরও আমাদেরকে রক্ষা করতে পারলো না, অথচ আমি ভেবেছিলাম বড় ঘর বানালেই হয়তো আমরা নিরাপদে থাকবো। তুমি ভুল বুঝেছো বৌমা, তার উপরে তুমি আবার করেছো অহংকার। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় তা তো তুমি ভালোভাবে জানো। আগে জানতাম না, আগে উপলব্ধি করতেও পারতাম না, তবে এখন পেরেছি। অহংকার করেছিলাম বলেই আমার আজকে এতটা বিপদ হয়েছে। তাহলে তুমি আজকে আমাকে কথা দাও বৌমা, আর কখনো কোনো দিন কোনো কিছু নিয়ে অহংকার করবে না। সত্যি বলতে, এই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আমি বুঝতে পেরেছি অহংকার কতটা খারাপ। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি আর কোনো দিন অহংকার করব না। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। আজকে থেকে তুমি আমার কথা শুনেই থাকবে, লক্ষ্মী মেয়ের মতো, কেমন? ঠিক আছে মা, কিন্তু আপনি যেভাবে জয়াকে ভালোবাসেন আমাকেও সেভাবে ভালোবাসবেন। অবশ্যই ভালোবাসবো, তোমরা দুজনাই তো আমার দুটো মেয়ে, তবে জয়ার সাথে মিলেমিশেই থাকতে হবে কিন্তু। শোনো গ্রামবাসীরা, আমি আজকে সবাইকে বলছি, আমার ভাসমান ঘর সবার জন্য খুলে দেওয়া হলো। এটা আজকে থেকে সবাই ব্যবহার করতে পারবে। কি বলছো তুমি? সত্যি বলছো তুমি? আমি সত্যি সত্যি বলছি, আজকে থেকে ভাসমান ঘর হলো চিকিৎসা কেন্দ্র। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে থাকতে পারবে, এখানে বসে চিকিৎসা নিতে পারবে, আশ্রয় নিতে পারবে। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। আমি ঠিক জানতাম একদিন তুমি নিজের ভুল বুঝতে পারবে এবং গ্রামের সবার উপকারে কাজ করবে। আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি, শিবু ও জয়ের সাথে আমি আরও টাকা খরচ করে একটা সবজির বাগান করব গ্রামবাসীদের জন্য। তোমার এই সিদ্ধান্তটাও খুবই ভালো। গ্রামের উপকারের পাশাপাশি আমাদেরও উপকার হবে। আমরাই পারবো আবার এই গ্রামটাকে নতুন করে সাজাতে। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমি মানুষের ক্ষতি করেছি, অহংকার করেছি, তবে এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং গ্রামের সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। সবাই তোমার প্রশংসা করছে, দেখো।
এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে আমাদের সবজি বাগানকে কে নষ্ট করেছিল?